মন্ত্রণালয় থেকে নির্দেশনা আছে ছাত্র জনতাদের যে দাবি সেই দাবির আলোকে এই নামটা পরিবর্তন। এখানে অনেক ডাক্তার বিশেষ করে বহির্বিভাগ, জরুরি বিভাগ এবং যে মেডিসিন বিভাগগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে প্রয়োজনীয় যে দক্ষ ডাক্তার সেই ডাক্তার কিন্তু নাই। আর আমাদের তো স্বাস্থ্যসেবা নিতে হয়, সেই উদ্দেশ্যে যখন সিরাজগঞ্জ স্বার্থরক্ষা ফোরামের উদ্যোগে একটি মানববন্ধনের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সিরাজগঞ্জে যে এই যে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এই যে নামটি, এই নামটির পরিবর্তন এটা কেন চাচ্ছে, এটা শুধু সিরাজগঞ্জে না, এটা সারা বাংলাদেশেই ওই মন্ত্রণালয় থেকে নির্দেশনা আছে ছাত্র জনতাদের যে দাবি সেই দাবির আলোকে এই নামটা পরিবর্তন। যেটা নাম আগে শুরুতেই ছিল সিরাজগঞ্জ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এটা রাজনৈতিক স্বার্থে নাম দেওয়া হয়েছে। এই নামটি এই কারণে এই পরিবর্তনের দাবি এসেছে সিরাজগঞ্জবাসীর পক্ষ থেকে। আর আমি এসেছি এখানে প্রধান অতিথি হিসাবে ডাক্তার এম এ লতিফ আহ্বায়ক সিরাজগঞ্জ স্বার্থরক্ষা ফোরাম এবং এই মনসুর আলী মেডিকেল কলেজে যে শুধু নামের পরিবর্তন না, এইখানে অনেক জনবলের অভাব রয়েছে। এইখানে যে জনবলগুলো রয়েছে সেগুলো কিন্তু ঠিকভাবে কাজ করছে না বিভিন্ন কারণে। আবার এখানে দক্ষ টেকনিশিয়ানের অভাব রয়েছে, যে মেশিনারিজগুলো রয়েছে সেই মেশিনারিজ আসলে দক্ষ টেকনিশিয়ানের অভাবে এই মেশিনারিজগুলো আসলে সচল করা যাচ্ছে না। বিশেষ করে ক্যাথ ল্যাব যে রয়েছে, এই ক্যাথ ল্যাব মেশিন দক্ষ একজন ডাক্তার দরকার, তারপরে দক্ষ একজন টেকনিশিয়ান দরকার। এইগুলোর অভাবে নাকি এই মেশিনটি পড়ে আছে। এত ব্যয়বহুল একটি মেশিন বাংলাদেশের কোথাও অনেক জায়গায় নাই, অনেক মেডিকেল কলেজ হসপিটালে নাই। এটা আমাদের সৌভাগ্য যে মেশিনটি এখানে রয়েছে, কিন্তু সেই মেশিনটি চালু না করে আমরা শুনতে পারছি যে এই দক্ষ ডাক্তার এবং টেকনিশিয়ানের অভাবে বা চালু না হওয়ার কারণে নিয়ে যাওয়ার পায়তারা চলছে। এর বিরুদ্ধে সিরাজগঞ্জবাসী রুখে দেবে, সেই জন্যে আজকের এই মানববন্ধন। আজকে এখানে অনেক ডাক্তার অভাব রয়েছে, শূন্য পদের সৃষ্টি অভাব রয়েছে, শূন্য পদগুলো আসলে পূরণ করা দরকার। এখানে অনেক ডাক্তার বিশেষ করে বহির্বিভাগ, জরুরি বিভাগ এবং যে মেডিসিন বিভাগগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে প্রয়োজনীয় যে দক্ষ ডাক্তার সেই ডাক্তার কিন্তু নাই। সেই জন্য রুগীরা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আর আমরা যখন রুগী দেখতে আসছি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই হসপিটাল অপরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আসলে জনবলের যে অভাব বলেছি এটি মূল কারণ। আরেকটি হলো রুগীরা সেবা পাচ্ছে না শুধুমাত্র জনবলের অভাবে, শুধুমাত্র নার্স এবং ওই আপনার ডাক্তারদের যে আরও অভাব, সেই অভাবের কারণে যে সেবা তারা দিতে চাচ্ছে সেই সেবাটুকু দিতে পারছে না। এর কারণে রুগীরা এখান থেকে জনসেবা থেকে, স্বাস্থ্যসেবা থেকে যেরকম বঞ্চিত হচ্ছে, পাশাপাশি তারা মারা যাচ্ছে চিকিৎসার অভাবে এবং বাইরে যেতে পারছে না অর্থের অভাবে। এই জন্য আজকের আমাদের মানববন্ধন। সিরাজগঞ্জ জেলা স্বার্থরক্ষা ফোরামের উদ্যোগে আজকের এই মানববন্ধন, সেটি ইতিমধ্যে প্রত্যেকের মধ্যে নিয়োগ এবং